এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায়, হোটেল খোঁজার কাজ চলছে। লোকেশনে পৌঁছেই গেছি। হোটেল বুক করেছিলাম 2 মাস আগে। হোটেলের নাম হচ্ছে স্নো ভিউ রেসিডেন্সি। পেয়ে গেছি হোটেল। 5 মিনিট হাঁটার পর খুঁজে পেলাম হোটেলটি। এদিকে আমার রুম। এই হলো রুম। ফার্স্টে আছে বাথরুম। রুমে ঢুকে এই বাঁদিকে আছে বাথরুম, আছে ওয়াশ বেসিন, কোমোড আছে, বাকেট আছে, ট্যাপ আর শাওয়ার আছে, আর গিজারও আছে। আর হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার, আছে এক্সস্ট ফ্যান। এই রুমটা বুক করেছি 3 দিনের জন্য। রুমটা হলো ডিলাক্স রুম উইথ মাউন্টেন ভিউ। লেগেছে 4,234 টাকা। কিং সাইজ বেড আছে। এখানে আছে কাবার্ড, এখানে আছে কাবার্ড, আর এদিকে আছে একটা টি টেবিল, আর এখানে বসার জায়গাও আছে, সাথে আছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে এই পাহাড়। অ্যাকচুয়ালি ওই দূরের পাহাড়টি একটু আগে দেখা যাচ্ছিল, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। এখানে কাজ চলছে দেখতে পাচ্ছি, আর আমরা এই দিকে রাস্তাটা ধরে হেঁটে এসেছি। আর এই আশেপাশে অনেক হোটেলই আছে। আর এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলেই জানতে পারলাম অনেক ধরনের খাবারের দোকান আছে। আর এটাও একটা হোটেল আছে সামনে। এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। পাহাড়ের যেটুকু পোর্শন একটু আগে দেখতে পাচ্ছিলাম, এখন সেটাও ঢেকে গেল মেঘে। কাছে যে পাহাড়টা আছে সেখানে গাছের জন্য সবুজ দেখাচ্ছে, আর ওই দূরের পাহাড়টা দেখাচ্ছে নীল। ওই দূরের পাহাড়টি হলো ত্রিউন্ড। আর ত্রিউন্ডে ট্রেকিং এর ব্যবস্থাও আছে। সিঁড়ি দিয়ে উঠে এদিকটায় চলে এলাম। এখানে একটি পাঞ্জাবি ধাবা আছে। এবার এখানে সেরে নেবো লাঞ্চটা। এসে গেছে গরম গরম এগ চাউমিন। আর গন্ধটাও বেশ সুন্দরই আসছে। পেয়েছে খিদেও, তাহলে খাওয়া যাক। গাড়ি। লাঞ্চের পর এবার হেঁটে যাচ্ছি ম্যাকলনগঞ্জের রাস্তা দিয়ে। আর রাস্তার ধারে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে টিবেটান জিনিসও আছে অনেক। নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম। এখন ডাউনের দিকে যাচ্ছি, তখন আপে উঠেছিলাম। যেতে যেতে বাঁদিকে দেখতে পেলাম একটি ক্যাফে আছে। এটা একটা টিবেটান ক্যাফে। নাম হলো নরবিউলিঙ্কা ক্যাফে। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার, মোমো আছে, এছাড়া টিবেটান খাবার আছে। আমরা অর্ডার দিলাম ক্যাপুচিনো। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দাম নিয়েছে 150 টাকা। ক্যাফে থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম দালাই লামা টেম্পলের কাছে। এখানে আছে টিবেটান মার্কেট। আর এদিকে আছে এই টেম্পল। এখন যাই এই টেম্পলের ভেতরে। ফার্স্টেই দেখতে পেলাম বেশ কয়েকটা দোকান আছে। আচ্ছা, এটা হলো তিব্বতী রাষ্ট্রীয় শহীদ স্মারক। দলাই লামা টেম্পল কমপ্লেক্সের মধ্যেই এই শহীদ স্মারক বানানো হয়েছে। এরপর চলে এলাম উপরের দিকে। এখানে দেখতে পাচ্ছি কোনো আর্ট বানানো হচ্ছে। এবারে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। জায়গাটা বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের মূর্তি আছে, আর ভেতরে অনেকেই গেছে, নিশ্চয়ই রাস্তা আছে। তাহলে খুঁজে দেখি। ডান দিক দিয়ে ঢোকার রাস্তা আছে। আর এই হলো মূর্তি। জায়গাটা ভীষণ শান্ত। সবাই নিঃশব্দে আসছে আর দেখে চলে যাচ্ছে। এখানে কিছু লেখা আছে, দিস ইজ দ্য ইমেজ অফ গুরু পদ্মা সম্ভবা। ইনি হলেন গুরু পদ্মা সম্ভবা, যিনি ভারত থেকে 8th সেঞ্চুরিতে তিব্বতে গেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। আর তার পাশেই রাখা আছে আরেকটি মূর্তি।
কিন্তু এই মূর্তি সম্বন্ধে আমি কিছু জানতে পারলাম না। এই দলাই লামা টেম্পল কমপ্লেক্সের পাশ দিয়ে চলে গেছে রোপওয়ে লাইন, একটা এদিকেই আসছে এখন দেখতে পাচ্ছি। যখন এই দলাই লামা টেম্পল কমপ্লেক্সের দিকে আসছিলাম তখন রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম এই স্কাইওয়ে টিকিট কাউন্টার। ইচ্ছে আছে এখান থেকে যাওয়ার সময় টিকিট কাউন্টারে একবার জিজ্ঞেস করে নেব। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, এখানে প্রেয়ার চলছে, সবাই তাই দাঁড়িয়ে দেখছে। আর চারদিকটা একদম নিস্তব্ধ হয়ে আছে। এখানের পরিবেশটা তাই ভীষণ ভালো লাগছে। এই প্রেয়ার হুইলটা বেশ বড়। মন্দিরে প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি হলো এক্সিট গেট। এবার চলেছি রোপওয়ের দিকে। এই স্কাইওয়ে টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম যে এখান থেকে মানে ম্যাকলডগঞ্জ থেকে ধর্মশালা বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে এই রোপওয়ে। আর এখানে ওয়ান ওয়ের জন্য লাগছে 550 টাকা করে পার পারসন। আর যদি টু ওয়ে করা হয় মানে রিটার্ন আসা হয় তাহলে পার পারসন লাগছে 800 টাকা করে। তো অনেকটাই টাকা লাগছে, তাই জন্য আর এদিকে যাচ্ছি না। হাঁটতে হাঁটতে আর একটু উপরের দিকে উঠে এসে দেখতে পেলাম কালচক্র টেম্পল। এই টেম্পলটা বেশ সুন্দর। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা সুন্দর জায়গায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, এদিকে ট্যাক্সি বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে। এবার ঠিক করলাম চলে যাই হোটেলের দিকে, কাল আছে ঘোরা, সকাল সকাল উঠতে হবে। হঠাৎ যেতে যেতে দেখতে পেলাম এই বরফে ঢাকা পাহাড়। এই পথ দিয়েই তখন হেঁটে গেছি কিন্তু পাহাড় দেখতেই পাইনি। মনে হয় তখন মেঘ ছিল, তাই জন্যই দেখা যায়নি। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7:30। সেরে নেবো ডিনার। সামনেই যে অ্যালপাইন ভিস্তা বলে হোটেলটি ছিল সেখানেই যাব। পাহাড়টা এখনো দেখা যাচ্ছে। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই চাঁদ একদম গোল হয়ে আছে। টাটারা, ডিনার টাইম। পেয়েছে ভীষণ খিদে, সারাদিন প্রচুর হাঁটা হয়েছে। ডাল রুটি অর্ডার করে দিয়েছি, ডাল তো এসে গেছে, রুটির জন্য ওয়েট করছি। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। গুড নাইট অ্যান্ড সি ইউ এগেন ইন দ্য নেক্সট ভিডিও।